এখন হজরত মুসা আলাইহিস সালাম মিসরের সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তি। তার নামে হত্যার অভিযোগ রুজু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশও ছিল, কেউ যদি তাকে কোথাও দেখে তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। তিনি হঠাৎ করেই সেই সাম্রাজ্যের মোস্ট ওয়ান্টেড অপরাধীতে পরিণত হলেন, যেখানে তিনি নিজে বড় হয়ে উঠেছিলেন। এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য থেকে একা নিরস্ত্র অবস্থায় পালিয়ে এসেছেন, কোনো দিক নির্ধারণ ও গন্তব্য ছাড়াই। আর ঠিক তখনই তিনি মুখ ফিরিয়ে নিলেন এক মরুভূমির পথ ধরে মাদিয়ানের দিকে। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি যে মাদিয়ান ছিল মিসরের নিয়ন্ত্রণের বাইরে এক স্বাধীন এলাকা। ওখানে মিসরের কোনো শাসন ছিল না, কোনো সৈন্য ঘাঁটি ছিল না, আর রাজশক্তির প্রভাবও ছিল না। তাই মুসা আলাইহিস সালামের জন্য তখন মাদিয়ান ছিল তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ জায়গা। মজার ব্যাপার হলো, তিনিও ঠিক জানতেন না যে এই পথ সত্যিই মাদিয়ানের দিকে যাচ্ছে কিনা, কারণ মাদিয়ান ছিল অনেক দূরে, হয়তো একাধিক সপ্তাহ পায়ে হেঁটে চলার পথ। কোনো খাবার, পানি বা দিক নির্দেশনা ছাড়াই তিনি এগিয়ে চললেন। শুধু একটাই ভরসা ছিল, তার রব কখনো তাকে একা ছেড়ে দেবে না।